আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং। আই হোপ সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রাজহাঁসের মাংস গন্ধ দূর করে কিভাবে রান্না করতে হয়, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আমি এখানে হাঁসের মাংস রান্না করার জন্য আদা রসুন আর জিরেটা ভালো করে পেস্ট করে নেব। এদিকে তেল গরম হতে দিয়েছি, সেই সাথে দিয়ে দিয়েছি লবঙ্গ, দারচিনি আর গরম মশলা, 4-5টা তেজপাতা। এগুলো একসঙ্গে হালকা ফ্রাই করে নিয়ে তারপরে এটাতে 7 থেকে 8টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করব। আমি এখানে 7-8টা পেঁয়াজ কুচি অ্যাড করেছি। আপনারা চাইলে পেঁয়াজটা গ্রেট করেও দিতে পারেন। আমি একটু মোটা করে পেঁয়াজটা কুচি করেছি। এখানে আমি আদা রসুন জিরে বাটা একসঙ্গে পেস্ট করা মশলাটা 6 থেকে 7 চামচ অ্যাড করেছি। এই মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে। হালকা জল অ্যাড করেছি। এবারে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, 2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, সেই সাথে অ্যাড করব লঙ্কা গুঁড়ো 2 টেবিল স্পুন, ধনিয়া গুঁড়ো 1 টেবিল স্পুন। জিরে বাটা দিয়েছি তাই আর জিরে গুঁড়ো ইউজ করিনি। আমি এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি 5 থেকে 10 মিনিট ধরে। এবারে মাংসগুলো একে একে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে মাংস কষিয়ে নেবেন, আর শুরুতেই গরম মশলা, জিরে, ধনিয়া এই মশলাগুলো শুরুতে দিয়ে ভালো করে কষিয়ে নিলে মাংসের গন্ধটা একদমই থাকে না। খুবই পারফেক্টলিভাবে মাংস রান্না হয়। তো আমি এখানে রাজহাঁসের মাংস নিয়েছি, তো আমার মাংসের পরিমাণটা বেশি আছে, তাই জন্য অল্প অল্প করে দিয়ে কষিয়ে নিচ্ছি। তো এখানে মাংসটা খুবই ভালো করে কষিয়ে নিতে হবে। আমি প্রায় 10 থেকে 15 মিনিট খুব ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি। মাংসটা কষাতে কষাতে মাংস থেকে জল ছেড়ে দেবে, সেই জলেই আমার মাংসটা অর্ধেকটা সিদ্ধ হয়ে আসবে। তো মাংস থেকে অনেক জল ছেড়ে দিয়েছে। আমি আবারও মাংসটা ঢাকা দেব, দিয়ে ফিরে আসবো 10 থেকে 15 মিনিট পরেই। 10 থেকে 15 মিনিট পরে আমি আবারও ফিরে এসেছি। আমার মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে। এই সময় আমার মাংসটা কষাতে হবে খুবই ভালো করে। আর সেই সময় এর সঙ্গে আমি অ্যাড করব আলু। তো আলুটা আমি প্রথমে ফ্রাই করে নিয়েছি, নিয়ে আলুটা অ্যাড করব। মাংস আমার খুবই ভালো করে কষানো হয়ে গেছে। আলুটা দিয়ে আমি আবারও মাংসটা কষিয়ে নেব। যারা আমার এই টিপসগুলো ফলো করে রান্না করবেন, মাংসের একদমই গন্ধ থাকবে না। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করবেন। তো আমি রান্নাটা খুবই ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি। এবার আমি মাংসতে পরিমাণ মতো জল দেব আলুগুলো সিদ্ধ হওয়ার জন্যে। মাংসটাও 20% বাকি আছে, তার জন্য আমার 80% মাংস কুক করা হয়ে গেছে। তো মাংসতে পরিমাণ মতো জল দিয়েছি। এবার আমি ফিরে আসব 15 থেকে 20 মিনিট পরে। আমি এখন ঢাকনা দিয়ে দেবো। দেখুন আমার রান্নাটা হয়ে এসেছে। এবার আমি সবশেষে অ্যাড করব গরম মশলা গুঁড়ো আর সাথে ভাজা মরিচ গুঁড়ো অ্যাড করব। এগুলো গন্ধটা আরও দূর করতে সাহায্য করে, আর সবশেষে ভাজা মরিচ অ্যাড করলে খুবই টেস্টি হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।